এনসিপি নেত্রীর পোস্ট, আমরা নাহিদ ইসলামকে বিশ্বাস করি। জানাবো নির্বাচনী সমঝোতা, এখনও হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি। ক্ষুদ্র একটি অংশ চায় বিএনপির সঙ্গে জোট। জামাত বলছে আলোচনা চলমান, অগ্রগতি ভালো। জানাবো মাকে দেখতে আবারও হাসপাতালে তারেক রহমান। এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগের দ্বিতীয় দিনের মতো অবস্থান, যে কোনো মুহূর্তে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। এবং সর্বশেষ জানাবো ভোলা 1 আসনে মনোনয়নপত্র জমা আন্দালিব পার্থর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এনসিপি নেত্রীর পোস্ট, আমরা নাহিদ ইসলামকে বিশ্বাস করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে এনসিপি জোট করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি জানান, রবিবার জোটের বিষয়টি ঘোষণা করা হবে। এদিকে জামাতের সঙ্গে জোটে যাওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন এনসিপির কয়েকজন নেতা। শেষ পর্যন্ত জোটের ঘোষণা হলে তারা পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন। আর ইতিমধ্যে পদত্যাগ করেছেন দলটির আলোচিত নেত্রী তাসনিম জারা। এদিকে শনিবার রাতে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদ আমিতু। ওই পোস্টে তিনি বলেন, এই জুলাই এমনি এমনি আসেনি। এই নাহিদ ইসলামের থাইয়ের রক্ত জমার দাগ আমরা ভুলিনি। উই বিলিভ নাহিদ ইসলাম। মাকে দেখতে আবারও হাসপাতালে তারেক রহমান। রাজধানীর রিভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 9:40 তিনি হাসপাতালে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান, যে কোনো মুহূর্তে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধের দ্বিতীয় দিনে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি না মানলে প্রধান উপদেষ্টা, সরকারি বাসভবন, যমুনা যে কোনো মুহূর্তে ঘেরাও করা হতে পারে। শাহবাগে কর্মসূচি চলাকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন, তাদের সেই স্বপ্ন সফল হবে না। রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনে আপনাদের বিচার করতেই হবে। হাদের খুনের বিচার না করে কাউকে সেফ এক্সিট দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বিক্ষোভস্থল থেকে ইনকিলাব মঞ্চের নেতারা বলেছেন, জুলাই অভ্যুত্থানে 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার দাবি করা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয়। উপদেষ্টাদের কাছে ইনকিলাব মঞ্চের নেতারা প্রশ্ন করেন, হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে? যারা এই খুনের পেছনে রয়েছে তাদের নাম প্রকাশ করুন, আমরা আপনাদের পাহারা দেব। ভয়ের কিছু নেই, কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে। বিপ্লবী গান, কবিতা আবৃত্তি ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ মোড়। কর্মসূচিতে অংশগ্রহণকারী আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবর এবং ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। ওই ঘোষণার ধারাবাহিকতায় শুক্রবার রাতেও শাহবাগ চত্বরে রাত্রিযাপন করেন আন্দোলনকারীরা। নির্বাচনী সমঝোতা, এখনও হিসাব মেলাচ্ছে জামাত ও এনসিপি। ক্ষুদ্র একটি অংশ চায় বিএনপির সঙ্গে জোট। জামাত বলছে আলোচনা চলমান, অগ্রগতি ভালো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টির সমঝোতা নিয়ে শেষ মুহূর্তে দর কষাকষি চলছে। নেতাকর্মীদের বড় একটি অংশ কোনো ধর্মভিত্তিক দলের সঙ্গে ভোটে যাওয়ার বিরোধিতা করলেও জামাতের সঙ্গী হতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। কিন্তু এই সমঝোতার রূপরেখা বা ধরন কেমন হবে তা এখনও চূড়ান্ত করতে পারেনি জুলাইয়ের তরুণ আন্দোলনকারীদের গড়া দলটি। এদিকে বিএনপি বা জামাতের সঙ্গে সমঝোতা কিংবা জোট করা নিয়ে গঠনের 1 মাস না পেরোতেই ভাঙনের সুর বাজছে গণতান্ত্রিক সংস্কার জোটে। এনসিপি যুগ্ম আহ্বায়ক জাবেদ রশিদ আজকের পত্রিকাকে বলেন, জামাতের সঙ্গে সমঝোতার বিষয়ে আমাদের নির্বাহী কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে, তাই এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু এই সমঝোতার ধরন কী হবে, কত আসনে সমঝোতা হবে, জোট হবে নাকি শুধুই আসন সমঝোতা হবে, সেসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, এনসিপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা এখনও চলমান, আলোচনার অগ্রগতিও ভালোই। কত আসনে সমঝোতা হচ্ছে জানতে চাইলে আজাদ বলেন, কত আসনে সমঝোতা হবে সেরকম আলোচনা এখনও হয়নি। আগে নির্বাচনী সমঝোতার আলোচনা চূড়ান্ত হবে, তারপর অবস্থা ও অবস্থান বুঝে আসন সমঝোতার আলাপ হবে।
এনসিপিকে 30টা আসন ছেড়ে দেওয়ার গুঞ্জনকে নাকচ করে দিয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এরকম আলোচনা আমাদের মধ্যে হয়নি। তবে আসনের বিষয়ে এনসিপির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা বলেন, 30 আসনের বিষয়ে চূড়ান্ত আলাপ হয়নি, কিন্তু সংখ্যার বিষয়ে প্রাথমিক একটি ধারণা পাওয়ার পরে আলোচনা এগিয়েছে। এনসিপি নেতারা বলছেন, দলের বেশিরভাগ নেতাকর্মী এককভাবে নির্বাচনে যাওয়ার পক্ষে। উল্লেখযোগ্য একটি অংশ জামাতের সঙ্গে থাকার পক্ষে, আর ক্ষুদ্র একটি অংশ চায় বিএনপির সঙ্গে জোট। এ অবস্থায় কেন্দ্রীয় নেতাদের একটি অংশের বিরোধিতার কারণে বৃহস্পতিবার রাতের পর জামাতের সঙ্গে সমঝোতা নিয়ে একটি সন্দেহ তৈরি হয়েছে। অনেক নেতা চাইছেন জামাতকে সঙ্গী করার আগেই এনসিপি স্পষ্টভাবে ঘোষণা করুক যে এটা শুধু একটি নির্বাচনী কৌশলগত সমঝোতা, এই সমঝোতার সঙ্গে আদর্শগত কোনো সম্পর্ক নেই। এনসিপির নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাহী কাউন্সিল সদস্য বলেন, আমাদের প্রার্থীদের নিরাপত্তা, তাদের জিতে আসার সম্ভাবনা, এরকম নানা বিষয় বিবেচনা করে কৌশলগত কারণে জামাতের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত হয়েছে। এর সঙ্গে আমাদের রাজনৈতিক আদর্শগত জায়গা থেকে এক হওয়ার কোনো বিষয় জড়িত নয়। ভারত সহ নানা দেশে এ ধরনের জোট দেখা যায়। অনেক সময় বাম বা মধ্যপন্থীরাও নির্বাচনী কৌশলগত কারণে ডানপন্থীদের সঙ্গে এক হয়। নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20শে জানুয়ারি। দুই দলের নেতারাই বলেছেন, শেষ পর্যন্ত কত আসনে সমঝোতা হবে তা নিষ্পত্তি হতে সে দিনটি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, কারণ সমঝোতার শর্ত হিসেবে দুই দল থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীকে তুলে নিতে হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টিকে সঙ্গে নিয়ে গড়ে তোলা গণতান্ত্রিক সংস্কার জোট থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। গতকাল সকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন এর নেতারা। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম জানান, গণতান্ত্রিক সংস্কার জোটের দুই দল এনসিপি ও এবি পার্টি বিএনপি বা জামাতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা করছে বলে রাজনৈতিক অঙ্গনে খবর রটেছে। যদিও এসব বিষয়ে জোটের আরেক শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কায়ুম বলেন, খবরটি সত্যি হয়ে থাকলে রাষ্ট্র সংস্কার আন্দোলন আর এই জোটে থাকবে না। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অভিযোগ করেন, এনসিপি ও এবি পার্টি জোটের আকাঙ্ক্ষা মানছে না। তিনি বলেন, এনসিপি জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে গেছে। একথা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়ার পর আমাদের দলের বাইরের লোকজন, শুভানুধ্যায়ী যারা আমাদের মুক্তিযুদ্ধ গণতন্ত্র অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে মনে করেন, তাদের মধ্যে এক ধরনের কনফিউশন সৃষ্টি হয়েছে যে জোটের অংশীদার হয়ে আমরা জামাতের কাছে চলে যাচ্ছি। কায়ুম বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, বিএনপি বা জামায়াত এই মুহূর্তে জাতীয় স্বার্থে কাজ করছে না। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে তারা জাতিকে বিভক্ত করছে। এই বিভাজনের কোনো অংশ আমরা হতে চাই না। গণতান্ত্রিক সংস্কার জোট ভেঙে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা বলেন, রাজনৈতিক শিষ্টাচার মেনে চলতে চাই বলে আমরা আনুষ্ঠানিকভাবে চলতে পারছি, না হলে এটা ভেঙে গেছে। তবে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন খবরে যা শোনা যাচ্ছে, যদি সেগুলো সত্যি হয় তাহলে কার্যত এই জোট এক্সিস্ট করবে না। রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল গণতন্ত্র মঞ্চের অংশ। সেই জোট থেকে বেরিয়ে গত 7 ডিসেম্বর এনসিপি নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কার জোটে যোগ দেয় দলটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।